হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। ঈদের পরে বিয়ের দাওয়াত। তো কোথায় বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি? প্রচণ্ড গরমের মধ্যে আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। তো গাইস, আমি রেডি হয়ে নিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তো এখন আমরা বের হয়ে পড়লাম। এখন যাব বড় আপুর বাসায়, আর বড় আপুকে নিয়েই আমরা যাব বিয়ের দাওয়াত খেতে। তো দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মোটর সাইকেলে। বাইরে কিন্তু প্রচুর গরম ছিল। তো আমরা চলে আসছি বড় আপুর বাসায়। বড় আপু রেডি হচ্ছে, আর আমরা বসে একটু ছবি তুলছিলাম, একটু গল্প করছিলাম। আর এখন বড় ভাইয়ের সাথে একটু কথা বলি, চলেন। নায়ক নায়ক ভাব, একমাত্র বিয়ে সব নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। আমাকে কেমন লাগছে? এইখানে ভালো করে কি বলে কি জানি ও এতদিন মানুষের বাসায় কাম করে আজকে একটু সাজুগুজু করে আইস দেখা লাইয়া, তাই না? ঈদ পাইয়া নিয়ে এখন কাম করবার আইস, যে সাজুগুজু করে ভাব দিয়ে আইস। হ্যাঁ, করস না কাম। তো আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি। এদিকে আমাদের গাড়িও রেডি, আর এখানে বড় আপু বসে পড়েছে। আমাদের মেহনিকার উঠলো, এখন আমি উঠবো। আর সামনে যাচ্ছে আফাজ ভাই আর আমাদের তাহমিদ, আর পেছনে আসতেছে আমাদের মুরাদ আর মুরাদের ফ্রেন্ড। মুরাদ মানে আমার আপুর ছেলে। আর আমাদের শালম সাহেবও মোটর সাইকেল নিয়ে আসতেছে। তো বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম, সেজন্য আমি মোটর সাইকেল ছেড়ে গাড়িতেই যাচ্ছি। তা না হলে আমি মোটর সাইকেলে যেতাম। আর মোটর সাইকেলে বেড়াতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে আমাদের বেলা আপুর শরীরটা খুবই খারাপ, তো সেজন্য তার মনটাও অনেক খারাপ ছিল। আমি কথা বলছিলাম দুষ্টামি করে, সেজন্য একটু হাসছিল। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বেলা আপুর ননাসের বাসায় বিয়ে, আর বেলা আপুর শ্বশুর বাড়ি যাব। তা আমরা কিন্তু গ্রামে ঢুকে পড়েছি। তো গ্রামে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা। তো রাস্তার পাশ দিয়ে ধান ক্ষেত একেবারে সবুজ হয়ে উঠেছে। এত ভালো লাগছিল, ভিডিও না করে থাকতে পারলাম না। তো আমরা বিয়েবাড়ি চলে আসছি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের মধ্যে সবাই। এখন আমরা খেতে বসবো। তা আমাদের এখানে মানে আর কি ঝড়ি ফান দিয়ে দিয়েছিল, কোনো গরম লাগছিল না, খুব ভালো লাগছিল। সবাই মিলে বসে পড়লাম, আর আমাদের টেবিলে বর আর কনেও বসে পড়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আফাজ ভাই, মেহেরনিগার, মুরাদ, শরীফ আর বর কনে বসেছে। এই পাশে আমি আর তাহমিদ বসেছি। তো আমরা এখন খাবো সবাই মিলে। তো প্রচণ্ড গরমের মধ্যে আসলে খেতে ইচ্ছে করছিল না। আমাদের বেলা আপু দেখে দেখে আমাদের খাওয়াচ্ছিল, যেহেতু তার ননাসের বাসায়। আর সেখান থেকে আমরা বিয়ে বাড়িতে দেরি না করে বেলা আপুর গ্রামে বাড়িতে চলে আসলাম, মানে শ্বশুর বাড়ি। আসলে বিয়ে বাড়ি বসার মতো অবস্থা ছিল না। আর প্রচুর গরমের মধ্যে দেখা যায় বিয়ে বাড়িতে প্রচুর মেহমান, ঘরের ভিতর থাকতে মোটেও ভালো লাগছিল না। সেজন্য আমরা বেলাপুর শ্বশুর বাড়ি চলে আসলাম, অর্থাৎ মুরাদদের বাসায় চলে আসলাম। আর মুরাদদের পুকুর পাড় দিয়ে মেহের আর মুরাদ যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরাদদের বাড়িতে চলে আসছি। এই তো এটা হচ্ছে মুরাদের আর কি বড় কাকার ঘর। তো সবাই মিলে বসে পড়েছি, আর এখানে খুবই ভালো লাগছিল। আমাদের মুরাদদের বাড়িতে এসে আমাদের শালম সাহেবের অবস্থা দেখেন, একেবারে পাঞ্জাবি খুলে ফেলে দিয়েছে, কারণ বাহিরের প্রচণ্ড গরম। আর সবাই মিলে কিছুটা সময় গল্প করলাম, আবার চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুর, এটা হচ্ছে মুরাদদের, আর পাশে ওদের বাড়িটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল। আর আমরা আবার চলে আসলাম বিয়ে বাড়ি। তো আমার সাথে আফাজ ভাই। তুমি কইলা গেলে তাই তো গাড়ি চালান কষ্ট হয়ে যাবো, পানি খাইতেছে কইলা করবো। বুঝি গ্লাস আছে বিয়ে বাড়ি দাওয়াত খাইয়া পান খাইতে ছিল, খুব মজা। পান খায়
আবার বিয়ে বাড়ি গিয়ে বসলাম, পান খেলাম, কারণ পান খেতে ইচ্ছে করছিল কেন জানি, আপাস বাড়ির দেখা দেখি আমিও পান খেয়ে ফেললাম। তো এখন আমরা চলে যাচ্ছি সেই রাস্তার পাশ দিয়ে, দারুণ একটা রাস্তা দেখে মানে অসম্ভব ভালো লাগছিল, সেজন্য আমি আবারও ভিডিও করে নিলাম। ফুরফুরে একটা সুন্দর বাতাস লাগছিল। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।